কিন্তু সেই হিসেবে তোমরা আমার কাছে ঋণী। ভাই ভাই বাবা বাবা ভাই বাবা কি হচ্ছে তোর? কথা বলছিস না কেন বাবা? কথা বল, কথা বল বাবা রে। আল্লাহ, আমাকে আর একটিবারের মতো সুযোগ দাও। আমি আমি ভালো হয়ে যাব, আর কখনো খারাপ কাজ করব না। আমি আমি এ কষ্ট সহ্য করতে পারছি না আল্লাহ। কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার সামনে দাঁড়ালে মাথা নিচু করে দাঁড়াবে। তোমরা এই এলাকায় কার দয়া দাক্ষিণ্যে বাঁচো? আমার সামনে দাঁড়ালে মাথা নিচু করে দাঁড়াবে, না হলে তোমাদের ঘর বাড়ি ভেঙে তার উপর রাস্তা তৈরি করে দিব। তোমাদের নাম নিশানা এই এলাকা থেকে মুছে ফেলবো। চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ, আমগোর উপরে একটু দয়া করেন। কি বললি? দয়া? আমি মানুষকে দয়া করি না। দয়া করলে মানুষ দুর্বল হয়। আমি ভয় দেখাই। আমার ভয় পেয়ে মানুষ মাথা নিচু করে থাকে। একটা কথা মাথায় রাখবি, এ এলাকার আইন বইতে চলে না, এ এলাকার আইন চলে আমার মুখে। চেয়ারম্যান সাহেব, আমার এই জমিটা নেবেন না চেয়ারম্যান সাহেব। এই জমিটা আমার শেষ সম্বল চেয়ারম্যান সাহেব। আমার বাবার কবর এই জমিতে চেয়ারম্যান সাহেব। দয়া করে আমার এই জমিটা নেবেন না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, এই জমিটা যদি নিয়ে যান আমি কোথায় থাকবো চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব, এই নাটক বন্ধ কর। তোর এই মিথ্যা নাটক আমি 1000 বার দেখেছি। আমি মিথ্যা বলছি না সাহেব। এই জমিটা নেওয়ার জন্য আপনি জোর করে আমার আঙ্গুলের ছাপ নিয়েছিলেন। আমি জোর করেছি? কোনো প্রমাণ আছে তার? কেউ দেখেছে? এই, তোরা কেউ দেখেছিস? এ দেখ, কেউ দেখেনি। কোথা থেকে দেখবে? ক্ষমতা। ক্ষমতার মানে জানিস তো? ক্ষমতার মানেই হচ্ছে সত্যকে মিথ্যা বানানো আর মিথ্যাকে সত্য বানানো। আপনি জুলুম করছেন। আপনি আল্লাহকে ভয় করেন। আল্লাহ? আমাকে আল্লাহর ভয় দেখাস? আমাকে আল্লাহর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সর, এই চল। কি বললি তুই? কি বললি তুই একটু আগে? তুই কি আল্লাহকে ভয় পাস না? বাবা, তুমি এটা বুঝবে না। এটাকে বলে রাজনীতি। এটা না করলে জনগণ আমাকে ভয় পাবে কিভাবে? না, এটা রাজনীতি না, এটা অহংকার, এটা গুনাহ। মানুষের চোখের পানি দেখেছিস না তুই? তাদের কান্নায় কি তোর ঘুম ভাঙে না? বাবা, এসব আবেগ দিয়ে দেশ চলে না। রাজনীতির শক্ত খেলায় টিকে থাকতে হলে নিজেকেও শক্ত হতে হবে। শক্ত হওয়া আর জালিম হওয়া এক না। তুই মানুষ না, তুই দানব হয়ে যাচ্ছিস দিন দিন। এনাফ, অনেক বলেছো তুমি। আমি যা করছি ঠিকই করছি। আমি কি করব না করব সেটা নিয়ে তুমি একেবারে নাক গলাতে আসবে না বাবা। একদিন এই ঠিক সব ভুল প্রমাণ করবে। ভাই চলেন পূজায় বসি। ভাই চলেন একটু বসি। চলো। খুব গরম। বসি, ছায়া আছে না? কি আর বলবো ভাই, শয়তান চেয়ারম্যান আমাদের দিয়ে কাজ করে আমাদের টাকা পয়সা কিচ্ছু দেয় না। আবার টাকা চাইলে বলে এলাকাতে বাইর করে দেবো।
কি বলবো বল? এই চেয়ারম্যান একদিন শেষ হবে, আর এত অন্যায় আল্লাহ কখনো সহ্য করবে না। কি বলবো ভাই আমার কথা, এই চেয়ারম্যান জাল দলিল করে আমার কাছ থেকে জোর করে টিপসই নিছে ভাই। আমার সহায় সম্পত্তি এখন আর কিছুই নাই, সব ওই শয়তান দখল করে নিছে ভাই। আমি একদম পথের ফকির হয়ে গেছি, মানুষের বাসায় থাকি, মানুষের কাজ করে, মানুষের বাসায়, আমার নিজের বলতে কিছু নাই, আমার কিছু নাই ভাই। আল্লাহ একদিনের বিচার করবে ভাই, আল্লাহ নিশ্চয়ই একদিনের বিচার করবে। এই গ্রামবাসী, তোমরা কি জানো যে আমি না থাকলে তোমাদের কিছুই থাকতো না? আমি তোমাদের জন্য রাস্তা করে দিয়েছি, তোমাদের জন্য বিদ্যুৎ এনে দিয়েছি, বিনিময়ে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে ঠিকই, কিন্তু সেই হিসেবে তোমরা আমার কাছে ঋণী। ভাই ভাই বাবা, বাবা ভাই, বাবা কি হচ্ছে তোর? কথা বলছিস না কেন বাবা? কথা বল, কথা বল বাবা রে। আমি আমি শ্বাস নিতে পারছি না। আমি কোথায়? আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোথায়? সব দিকে মাটি, আমাকে এখান থেকে বের করো। আমার চারপাশে মাটি, আমাকে এখান থেকে বের করো, আমাকে বের করো। আমি চেয়ারম্যান, আমি অহংকারী চেয়ারম্যান। আমার 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 অনেক ক্ষমতা, আমার আমার কষ্ট হচ্ছে, আমাকে বের করো। কোথায় তোমার ক্ষমতা? আমাকে এখান থেকে বের করো। আমি আমি এ কষ্ট সহ্য করতে পারছি না। অনেক কষ্ট, অনেক কষ্ট হচ্ছে। আমি আমি জীবনে অনেক পাপ করেছি। আমি অহংকারী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম। আমাকে এখান থেকে বের করো। আজ তুমি কিছুই না, এক মুঠো মাটির নিচে আটকে থাকা এক অসহায় মানুষ। চেয়ারম্যান সাহেব, আমার জমি ফিরিয়ে দিন। চেয়ারম্যান সাহেব, অহংকার করিস না বাবা। না, আমি এ কষ্ট সহ্য করতে পারছি না। আমার 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 অনেক কষ্ট হচ্ছে। আমি মানুষকে অনেক শাস্তি দিয়েছি, মানুষের উপর জুলুম করেছি, অন্যায় অবিচার করেছি। আমি কাউকে মেনে চলিনি। আমি আমার বাবার কথাও শুনিনি। আল্লাহ, আমি তোমাকেও ভয় পাইনি। এ কবরের শাস্তি আমি আর সহ্য করতে পারছি না। আমি আমি অত্যাচার সহ্য করতে পারছি না। আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। জানি আমি ক্ষমার অযোগ্য, তারপরও তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমাকে আর একটিবারের মতো সুযোগ দাও। আমি ভালো হয়ে যাব, আর কখনো খারাপ কাজ করব না। আমি এ কষ্ট সহ্য করতে পারছি না। আল্লাহ। বাবা রে, তুই তো বলতিস ক্ষমতা তোর হাতে, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর তোর অভাব নেই। তোকে আমি কত করে বোঝাতে চেয়েছিলাম বাবা, তুই তো আমার কোনো কথাই বুঝলি না। আজ আমি পৃথিবীর বুকে শূন্য হাতে, আর তুই অন্ধকার ওই মাটির ঘরে একটি মারা তো বাবা বলে রাখলি না রে বাবা, বাবা রে।